من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ করেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية أخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال الله عز وجل في آية أخرى ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون فرمایا وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً
نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم মুআজ্জাজ সদর ইজলাস সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচণ্ড গরম তাপদাহকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে খোলা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে হক্কানি উলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে বেগুনা তালেবে ইলমদের সাথে সাদা দাড়িওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা কেন শুকরিয়া আদায় করলাম? কারণ এই মজলিসটা বড় দামি মজলিস। কথা ঠিক না? কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইছেন, সগীরা গুনাহ মাফ। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়। কি উদ্দেশ্যে? জিকির কাকে বলে? যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। কার স্মরণ? ওটাই মাওলা পাকের জিকির। এখানে যে আলোচনা হইতেছে ভাইরে, আলোচনার মাধ্যমে কি জমি জমার স্মরণ হয়? ব্যবসা বাণিজ্য স্মরণ হয়? কার স্মরণ হয়? আর এই জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই ফেরেশতারা জিকিরের মজলিস দেখে হাফাতুমুল মালাইকা, ওই মজলিসটাকে ফেরেশতারা ঘেরাও করিয়া দাঁড়াইয়ে যায়। অগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যখন নিয়েই আসছো খালি হাতে ফিরিয়ে দেবা, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলা তুমি সবাইকে মাফ করিয়ে দাও। এবার বুঝিয়ে থাকলে বলেন তো ওই মজলিসটার দাম আছে না নাই? জোরে কম। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খাইয়া বলতে পারি একটা মানুষকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না।
কাজে এরকম একটা মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরওয়াজা খুলিয়ে দেন, যেই মজলিসে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হয়েই থাকি তাহলে অন্তর থেকে একটু শুকরিয়া আদায় করা লাগে না? কথা কয় না? শুধু জবান দিয়ে না, অন্তর থেকে মোহাব্বতের সাথে। কারণ জবান থেকে কি বললাম এটা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ওর দিলের ভিতরে কি আছে। কাজে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। তবে রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বাসুর আলোচনা করব না। তাছাড়াও অনেকে জানেন হয়তো আমি কয়েকদিন যাবত অসুস্থ। উমরার সফর থেকে আসার পরে আবহাওয়ার পরিবর্তন, বিভিন্ন সমস্যা, প্রচণ্ড তাপদাহ, সব কিছু মিলাইয়া প্রচণ্ড আকারে আমি অসুস্থ। এখন হসপিটালে থাকার কথা ছিল। খুব পাওয়ারফুল ঔষধ খেয়ে চলতেছি, কথা বলতে খুব কষ্ট হয়, যেহেতু আগে থেকে তারিখ দেওয়া, না আসলে হয় না। যত কষ্ট হোক তারপর আসার চেষ্টা করছি, আল্লাহ পাক নিয়ে আসছে। এই 3-4 দিন তো কথাই বলতে পারিনি, আজকে যাও মোটামুটি বের হইতেছে আওয়াজ। তাছাড়া আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, জন্ম আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর পাগলেরা দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসেবে যা পারি ভাঙা চুরা টুটা ফাটা কিছু একটা বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুন, যে কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমানের সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়াও বর্তমানে ওয়াজ তো আসলে সবাই জানে, কি ওয়াজ জানেন না? ভয় কথা কয় না অনেকে। আচ্ছা, নামাজ পড়া কি বলেন তো? সবাই কথা কম। রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, পর্দা পশিদা মানিয়ে চলা, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো জানেন না? কে কে হাত জাগান? কথা কয় না, সবাই জানেন না? আচ্ছা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, কথা কন, আইল ঠেলে খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাদ শিকায়ত করা, মিথ্যা কথা বলা, এগুলো জানেন না? কে কে হাত জাগান? তারা সারা ঋতু ওয়াজ করবে। কে হাত জাগাইছে কেউ? তাহলে দেখা গেল আসলে ওয়াজ সবাই জানি, সমস্যা হইল মানি না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি কি জানার মধ্যে না মানার মধ্যে? খুব জানলাম ইবলিসের মতো, কিন্তু মানলাম না। ইবলিস কি কম জানতো না বেশি জানতো? আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলেমদের চেয়েও বেশি? পানি বুঝলাম। পৃথিবীর সমস্ত আলেমের এলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হইবে না। আমরা তো শুধু কোরআনুল কারীমের এলেম ভাইয়া তাও ঠিক মতো শিখতে পারিনি, অন্য অন্য আসমানি কিতাব তো চক্ষু দিয়েও দেখিনি অনেকে, কথা কয় না? যারা হয়তো ব্রিটিশ মিউজিয়ামে গেছেন বা ইজিপ্টে গেছেন তারা হয়তো দেখে থাকবেন, অন্য অন্য কিতাব মিউজিয়ামের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ, এই জায়গার অধিকাংশ মানুষ আমার মনে হয় কেউই অন্য অন্য আসমানি কিতাব আমরা দেখিও না। কথা ঠিক না? আর ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েব, নবী রসুলদের উপরে যত শরিয়াত আসছে, এই সমস্ত এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। এত এলেম অন্য ফেরেশতাকে আল্লাহ পাক দান করেন না। বাবা বলেন তো, এত বড় জান্নেওয়ালা এই দুনিয়াতে আছে কেউ? কথা কয় না? ফেরেশতাদের মধ্যেও নেই। এত বড় জান্নেওয়ালা, কিন্তু সে আজকে চিরতরে জাহান্নামের আসামি হয়ে গেছে। কারণটা কি?
সবাই বোঝে না কি কারণ? আবার বলেন কি কারণ? তাহলে বোঝা গেল বাবা শুধু জানলে কামিয়াব হওয়া যায় না, আসল কামিয়াবি হলো মানার মধ্যে। জানাও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা এবং মানার তৌফিক দান করুন। তো জানে সবাই কিন্তু মানে না, কারণটা কি? কারণ আছে না নাই? এর অনেক বিবিধ কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো চুরি করা যাইবে না, দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে বাড়ি করা যাইবে না, কথা কয় না? গরিবের চাউল চুরি গম চুরি করা যাইবে না। ভাইরা চুরি তো চুরি, যেসব চুরির কথা শোনা যায় এ আশ্চর্য ঘটনা। একটা কলার দাম বলে 900 টাকা। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এক অফিসে, সরকারি এক অফিসে বিস্কুট খায়, বিস্কুটের ভাউচার হইল কেজি 3600 টাকা, 1 কেজি বিস্কুট। একটা নারিকেলের গাছের দামের দাম 80 লক্ষ টাকা। নজরুল হইবেন না? কি পুকুর চুরি না সাগর চুরি? কতক্ষণ এই চোরে শোনে না ধর্মের কাহিনী, কথা ঠিক না? এই চোরের গোষ্ঠী ধর্মের কথা শুনবেও না, মানবেও না। এই চোরের গোষ্ঠী ওয়াজ মাহফিলও দেখতে পারে না, কথা কয় না? ওয়াজ মাহফিলের নাম শুনলো শরীরে আগুন জ্বলিয়ে যায়, কথা ঠিক না? এই আছে একদল। আরেক দল আছে সংশয়বাদী। এরা সকালে মোমেন থাকে, বিকালে কাফের হয়, বিকালে মোমেন সকালে কাফের। অর্থাৎ ভিতরে সন্দেহ ঢুকছে যে আল্লাহ একজন আছে না নাই, তা কবর রাজা হইবে না না হইবে, তা হুজুর রাজা কয় ঠিক না বে ঠিক। কতক্ষণ ইমান থাকে কতক্ষণ থাকে না, কি কথা ঠিক না? আরেক দল আছে এরা বলে আল্লাহই তো নাই, নাস্তিকের দল আছে না? আমাদের দেশেও নাস্তিক আছে না নাই? আমাদের দেশেও শুনছেন ওই কবির চৌধুরীর কথা শুনছেন, তার কাছে বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে। এই নাস্তিকের গোষ্ঠী যদিও সংখ্যায় কম, কিন্তু এমন কিছু জায়গা দখল করছে যে আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের সামাজিকতা, আচার আচরণ এই সব কিছুর উপরে প্রভাব রাখতে পারে। এমনকি শিক্ষা কারুকলমের মধ্যেও ডারউইনের থিওরি ঢুকেছে এই নাস্তিকের দলেরা, কথা ঠিক না? যেই ডারউইনের থিওরি ভাইয়া পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে। ভাই সাউন্ড বক্সের আওয়াজ একটু কমাই দেন, বেশি আওয়াজ বিট বা ইকো টিকো থাকলে একেবারে জিরো করিয়ে দেন, ইকো মোটেও দেবেন না। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই থিওরি এক সময় পৃথিবীর উন্নত ইউনিভার্সিটিগুলোয় পড়াইতো, কিন্তু যখন জ্ঞান ও বিজ্ঞান গবেষণা আরও বাড়ছে তখন বৈজ্ঞানিকরা গবেষণা করিয়া দেখে যে বানর দিয়ে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না, কথা ঠিক না? ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে, ভাই মোটেও কমে নেয়, আপনার মনিটরের আওয়াজ মোটেও কমে নেয়, কমান এখনো বাড়ি মারতেছে আগের মতোই। দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। কারণ কি? কারণ ধরে নিলাম হরমোনের পরিবর্তনে সুরাত পরিবর্তন হয়েছে,
বিভিন্ন ফ্রি মিক্সিংয়ের কারণে হরমোনের পরিবর্তন হইয়া সুরত পরিবর্তন হয়, হয় না? যেটা মাছের মধ্যে সবচেয়ে বেশি হয়, যেটা আমরা কোরস মাছ বলি। সাপের মধ্যে সবচেয়ে বেশি হয়। ধরে নিলাম মানুষের মধ্যেও এরকম হরমোনের পরিবর্তন হইয়া ক্রস মিক্সিং হইয়া বিভিন্ন কারণে বানর থেকে মানুষ হইছে, কিন্তু চরিত্র পরিবর্তন কেমনে হইছে? সুরত পরিবর্তন হইতে পারে, চরিত্র তো পরিবর্তন হইতে পারে না। কথা কয় না? কি বানরের চরিত্রের সাথে মানুষের চরিত্রের মিল আছে? কথা কন। বানরের যে চরিত্র ভাইরা 1000 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, কিন্তু মানুষের চরিত্র, মানুষের সংস্কৃতি 1000 বছর আগে যা ছিল এখন সেটার পরিবর্তন হয়েছে, হয় না? আদিম যুগের ইতিহাস শোনেন নাই? আদিম যুগে আগে কি মানুষে ভাইরা এরকম টেক্সটাইলের কাপড় পরতো? কথা কইয়েন। তখন টেক্সটাইল ছিল না, গাছের ছাল দিয়া, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো, পশুর চামড়া দিয়ে পোশাক বানাইতো। শুনছেন না? আগুন যখন আবিষ্কার হয় না, তখন কাঁচা গোস্ত, কাঁচা মাছ মানুষে খাইতো। বর্তমান জমানার কোনো মানুষ ভাইরা কাঁচা মাছ গোস্ত খায়? গাছের পাতা দিয়ে ছাল দিয়া পোশাক বানায়? এত দূরে লোক বয়াইছেন, আমি কেউ চেহারা ওরা পর্যন্ত দেখি না। তরিকার মাহফিলে এত দূরে লোক বয়, এরা তো স্টেজ করে, কথাই বলতে পারতেছি না, চোখ বুঝতে ওয়াজ করা লাগবে। আল্লাহ, বর্তমান যুগের মানুষ কি কাঁচা গোস্ত খায়? কথা কন না খা কি? আপনারা আমার কথা বুঝতেছেন না? আমি কবর জিয়ারত করতে আছি। কথা কয় না? কবর জিয়ারত বুঝেন? অর্থাৎ মুদ্দার জান্নাতে গেছে না জাহান নামে গেছে, হুজুরের তো খবর নাই, তো চোখ বুঝতে দোয়া ভর্তিই আছে। মুদ্দারের অবস্থা কি হুজুরের খবর আছে? তা আপনারা যদি মুদ্দারের মতো চুপ করে বই থাকেন তাহলে তো কবর জিয়ারত হয়ে যায়। আমি কি কবর জিয়ারত করতে পারছি না মাহফিলে বসছি? কথা কন। মাহফিলে একটু লড়াচড়া আওয়াজ টাওয়াজ দেওয়া লাগে, আর নাহলে বোঝা যায় না আপনারা আমার কথা বোঝেন কি না। কি কথা ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত আলোচনা। তাহলে মানুষের কি হয়? পরিবর্তন। কথা কয় না? আগের জমানায় আমরা শুনছি মানুষ পাখির পায়ে চিঠি বাইর দিয়ে তারপরে পাঠাইতো। বর্তমান জমানায় কেউ পাখির পায়ে চিঠি পাঠায় না? 1 মিনিটে সারা পৃথিবীতে মোবাইলে যোগাযোগ করা যায়। কিন্তু পশুগুলা আগে মনে হয় মোবাইলে যোগাযোগ করতো, এখন মনে হয় পাখির পায়ে চিঠি পাঠায়। কথা কয় না? না আগেও যেরকম আসলে এখনো সেরকম। তাহলে পশুদের কি হয় না? আগে মনে হয় গরুগুলায় বিরিয়ানি খাইতো, এখন ঘাস খায়। এই কথা কন। বাঘগুলায় মনে হয় ঘাস খাইতো, এখন গোস্ত খায়। না আগেও যা খাইতো এখনই তাই খায়। কিন্তু মানুষ, কথা কয় না রে? স্টিফেন হকিং এইটাই বুঝাইতে চাইছে যে মানুষের সংস্কৃতির পরিবর্তন হয়, অভ্যাসের পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয়, কিন্তু পশুর চরিত্র পরিবর্তন কাজে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। ভাইরা, আজকে এই থিওরি, ডারউইনের থিওরি পৃথিবীর সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে। অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, কেমব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, MIT থেকে বাদ দিয়েছে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা, অধিকাংশ বৈজ্ঞানিকরা এই কথার উপর একমত হয়েছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। ডারউইনের এই থিওরি হইল একটা ভুয়া থিওরি। সমস্ত ইউনিভার্সিটি থেকে এই থিওরি বাদ দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করছে। কিন্তু আমার আফসোস এবং প্রশ্ন হলো, সেই ডাস্টবিন থেকে নোংরা বিষাক্ত কুলুষিত এই থিওরি উঠেই আনিয়া শতকরা 95% মুসলমানের শিক্ষা ছেলেবাজে কোন নাস্তিকের দালাল, কোন নিকৃষ্ট নাস্তিক এইটা শিক্ষা ছেলেবাজে ঢুকাইল, আমরা সেই নাস্তিকের বিচার চাই এবং তার পরিচয় জানতে চাই। কি কথা ঠিক না ভাই? ঠিক।
মুসলমানের শিক্ষা সংস্কৃতির মধ্যে নাস্তিকের প্রভাব সহ্য করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, আল্লাহর রহমত, অনেক আন্দোলনের পরে শিক্ষা কারিকুলাম থেকে এইটা বাদ দেওয়াইতে সক্ষম হয়েছি। কিন্তু এইবার আবার ঢুকেছে ট্রান্সজেন্ডার। কি ঢুকেছে? ট্রান্সজেন্ডার বুঝলেন? অর্থাৎ কোনো ছেলে যদি মনে করে যে আমি মেয়ে, সে মনে মনে মেয়ে ভাববে, মেয়েদের সাথে চলাফেরা করবে, তাদের সাথে থাকবে, তাদের সাথে ঘুমাইবে, অসুবিধা নেই। কোনো মেয়ে যদি মনে করে আমি ছেলে, ছেলেদের সাথে থাকবে, উঠবে, বসবে, ছেলেদের নিয়ম অনুযায়ী চলবে, কোনো সমস্যা নাই। কোন শয়তানি বোঝেন? হ্যাঁ, মনে চাইলে জেন্ডার চেঞ্জ করিয়ে ফেলাইবে, এতে কোনো সমস্যা নাই। এই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? এই আমাদের সন্তানদেরকে চরিত্রহীন বানাইয়া চিরতরে পশ্চিমাদের মতো ফ্যামিলি সিস্টেম ভাঙ্গিয়া বাইরে রাস্তায় রাস্তায় কুকুর শিয়ালের মতো হাঁটবে, যার সাথে ইচ্ছা তার সাথে জেনাবে বিচার করবে, অলাদুস জেনা যারও সন্তান তৈরি হইবে সমাজে, এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করবা আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো, এটা হইতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। ওই কপাল পোড়ারা ফ্যামিলি সিস্টেম ভাঙ্গে কপাল পড়ছে, এখন তাদের উৎপাদন প্রায় বন্ধ। কি কথা ঠিক না? জনসংখ্যার ঘাটতি দেখা দিয়েছে। 2070 সালে হিসেব করিয়ে দেখছে যে হারে ওদের জনসংখ্যা কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে, 70 সালে ওরা হয়ে যাবে সংখ্যালঘু, মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগুরু। সুবহানাল্লাহ কইবেন না? এই চিন্তা এখন মাথায় ঘুমাসে না। মুসলমান কেমনে ধ্বংস করবে, একটার পর একটা ষড়যন্ত্র। কিছু দুনিয়াদার চাটুকার মোসাহেব, এই নাস্তিকের দালাল মুসলমানের সন্তান, এদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতার লোভ দেখাইয়া, দুনিয়ার স্বার্থ দিয়া এই সমস্ত নোংরা মিশন এই মুসলমানের ঘাড়ে চাপাইয়া দেওয়ার চেষ্টা চলতে আছে। সচেতন থাকতে হবে। বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, যাবে নাহিয়ানিল মুনকার করা লাগবে। এই সমস্ত অন্যায় কাজের বিরোধিতা করা লাগবে না? লাগবে না? কথা কয় না? শক্তি অনুযায়ী করা লাগবে না? লাগবে না? নাহিয়ানিল মুনকার ছাড়লে ইসলাম থাকবে। শুধু আমরু বিল মারুফ করবেন, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, ভাই হজ যাকাত আদায় করো, এই কাজ করো, ভালো কাজ, আসো মসজিদে, আসো মাদ্রাসায়, আসো নামাজ পড়ো, কিতাব পড়ো। কিয়ামত পর্যন্ত কিতাব পড়লে আর নামাজ পড়লে এই সমস্ত নোংরা ষড়যন্ত্র মোকাবেলা হবে? যখন হবে, এইসব নোংরা ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে নাহিয়ানিল মুনকার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, দুর্বার আন্দোলন করতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সন্তানদেরকে নাহিয়ানিল মুনকার করার তৌফিক দান করুন। 5% লোকও আর বিরোধিতা করে নাই। কয় পার্সেন্ট লোক? এই সমস্ত শিক্ষা সিলেবাসে যে নাস্তিকের বিষ ঢুকাইতেছিল, এটা নিয়ে যারা আন্দোলন করছে রাজপথে, তার পার্সেন্টেজ এই টুফিওয়ালাদের মধ্যেও 5% না। অন্য মুসলমান তো বাদ দিলাম, যারা সবসময় মসজিদে যায়, টুপি পরে ইসলাম মানে, এদের মধ্যে থেকেও আন্দোলন যারা করছে মাত্র 5%ও না। বিশ্বাস হয় না? কথা কেন? একটু পরীক্ষা করে দেখবো। আচ্ছা, এই জায়গায় কে কে আছেন আন্দাজে জাগাইবেন না। যারা এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আন্দোলন করছেন রাজপথে, অথবা ডারউইনের থিওরির বিরুদ্ধে আন্দোলন করছেন, সরকারকে সোচ্চার করছেন, বাইরে সরকারের উপর পর্যায়ের লোকেরা অনেক সময় এগুলো জানেও না। কেন? শিক্ষার বিষয়ে যে শিক্ষামন্ত্রী তার সাথে সংশ্লিষ্ট, যদি উপরের মন্ত্রীদেরকে জানানোর প্রয়োজন মনে করে তাইলে তারা জানে, না জানলে অনেক সময় জানেও না। কথা কয় না? যে যার দপ্তর নিয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক না? এই আমরা আন্দোলন করার কারণে সবাই জানছে। কথা কয় না? অনেক মন্ত্রীরা, অনেক সরকারি বড় বড় কর্মকর্তারা, অফিসাররা, ডিসিএসপিরা আশ্চর্য হয়ে গেছে। কি বলে আমাদের ছেলে সন্তান স্কুলে পাঠাবো এই বানরের বাচ্চা বানানোর জন্য? হ্যাঁ, এটা কি কোনো শিক্ষা নাকি?
কে প্রতিবাদ করে নাই অনেকে? তার মানে আন্দোলন না করলে তারা জানতো না, আর এই প্রতিবাদও করতো, যখন করতো। আচ্ছা, এই আন্দোলনে শরিক হয়েছেন, রাজপথে আন্দোলন করছেন এর বিরুদ্ধে, এই জায়গায় কেটা কেটা আছেন? একটু আন্দাজে জাগাইবেন না, কেউ আন্দাজে কেউ জাগাইবেন না। আমরা এই গুণে দেখেন কয়জন, 1% তো হয় নাই। আপনার মান আলহামদুলিল্লাহ, আপনার মান কথা কয় না। কি জিনিসটা বুঝাইতে চাইছি বুঝছেন? বোঝে না। মাঠের ভিতরে আওয়াজ হয় না, কথা বলতেছে না তো। আমরা কাজ করেন ওই ওই ইসের ওই মনিটর ওদিক ঘুরান তো, মাঠের দিক ঘুরান একটু। কয় পার্সেন্ট আর জায়গাইছে? কত কয় না? কোন শ্রেণীর মানুষ থেকে 1%? যারা ওয়াজ মাহফিলে আসছে, এর মধ্যে 99% হলো সব টুপিওয়ালা দাড়িওয়ালা, কথা কয় না। 1% আছে হয়তো সাধারণ মানুষ। এই 99% টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে থেকে 1% আজদা গাইতে পারে না, নাহিয়ানিল মুনকারে অংশগ্রহণ করছে। যদি বাংলাদেশের যে সমস্ত মানুষ মসজিদে নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত ঠিক মতো, জুমার নামাজ বাদ দিলাম, খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যারা পড়ে, তাদের থেকেও যদি 5% লোক ওই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতো, তো বাংলাদেশে কোনো নাস্তিকের বাবার ক্ষমতা ছিল না ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল জাগাইতে পারে। কথা ঠিক না? ঠিক। কাজী মুসলমানের সন্তানরা একটু সোচ্চার থাকিয়েন। নাহিয়ানিল মুনকার না থাকলে ইসলাম থাকবে, যখন থাকবে। আজকে থেকে ওয়াদা করবেন কে কে, যে যখনই অন্যায় কাজ আসবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব, দুর্বার প্রতিবাদ করব, সেই জায়গায় আমরা অংশগ্রহণ করব যখনই এর বিরুদ্ধে আন্দোলন করা হয়। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সব হাত নামাই। তো বেরা যে কথা বলতেছিলাম, এই নাস্তিকের গোষ্ঠী ইসলামের পথে আসতে চায়, কারণ তারা আল্লাহরই বিশ্বাস করে না। নাস্তিকরা বলে এই দুনিয়া, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই। না কেউ বানাইছে? কে বানাইছে? আরো জোরে বলেন কে? ভাইরা, কেউ যদি না বানায় আপনি আপনি হইয়া যায়? কথা না। একটা জিনিস কেউ না বানাইলে আপনি আপনি হয়? এরপর ধরিয়ে নিলাম অলাউ ফরজান, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম যে আপনি আপনি হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি আপনি যদি হইয়েই থাকে, তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না? কথা কয় না? এই নাস্তিকের দলেরা, যদি আগে আপনি আপনি একটা হইতে পারে, এখন আরেকটা হইতে পারে না, তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, এর পিছনে খালেক একজন আছে। সে কে? আরো ধরে বলেন কে? ভাই আল্লাহ, এই আপনার তো কথা বলার পরে তো হইতেছে, নয়েজ হইতেছে, ওই যে দেওয়া ইকো, কথা বলার জোরে চাপ মারলে যে আওয়াজ ঠেকিয়ে যায়, ইকো পুরো বন্ধ করেন। সৃষ্টিকর্তা যে একজন আছেন, পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বীরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ। কিন্তু এই নাস্তিকের গোষ্ঠী এরা বলে সৃষ্টিকর্তাই নাই। কিন্তু আল্লাহর রহমত, বর্তমানে আবিষ্কার যত বাড়তেছে, গবেষণা যত বাড়তেছে, প্রথম দিকে গবেষকরা নাস্তিক হইতো, একটু মহাকাশ নিয়ে গবেষণা করছে, একটু অ্যাটম স্পায়ার নিয়ে গবেষণা করছে, সূর্য নিয়ে চন্দ্র নিয়ে গবেষণা করছে, মনে করছে কি জানি হয়ে গেছে। কথা কয় না? একটু চিকিৎসা বিদ্যা নিয়ে গবেষণা করছে, একটু আবিষ্কার করছে, মনে করছে খুব পারছে। ওই সময় বেশিরভাগ নাস্তিক হইতো। এখন গবেষণা যখন বাড়তেছে, গবেষণা করতে যাই যখন দেখে যে একটা মানুষের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, কোটি কোটি সেল আছে, কোটি কোটি, কথা কয় না, ওর একটা সেল নিয়ে গবেষণা করলে সারা জীবন শেষ হয়ে যাবে, তারপর গবেষণা শেষ হইবে না। সুবহানাল্লাহ কইবেন না?
একটা সেল কিভাবে কাজ করে শরীরের মধ্যে, কিভাবে ভাইরা আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে চামড়া পরিবর্তন হইতেছে। একদল ব্যাকটেরিয়া চামড়া গড়তেছে, আরেক দলে খাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? একদল ব্যাকটেরিয়া সবসময় চায় আমাদেরকে মারিয়ে ফেলাইতে, নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো, আরেক দলে ওই নেগেটিভগুলোরে খাইয়ে ফেলাইতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই শরীরের প্রত্যেকটা জায়গায় সবসময় যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকতেছে। রক্ত চলাচলের মাধ্যমে রক্তের ভিতরে কণিকা আছে, রক্ত ভালো রাখার জন্য কোটি কোটি কণিকা, তার রাস্তা ভিন্ন, চলার রাস্তা নেগেটিভ পজিটিভ দুই ধরনের কণিকা শরীরের মধ্যে রক্তের মধ্যে আছে। যদি ভুল করিয়া একটা কণিকা আর একটা কণিকার রাস্তায় চলিয়ে যায়, মানুষটা সাথে সাথে মারা যাবে। এই জন্য বৈজ্ঞানিকরা বলে মানুষ মরিয়া যাওয়াটাই হইল স্বাভাবিক, বাঁচিয়ে থাকাটা হইল আশ্চর্য, বাঁচারই কথা না। এত দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, রক্তের ভিতরে কত প্রভাব বাইরে আমরা তরঙ্গ সৃষ্টি করি, এরপরে একটা কণিকা আর একটা কণিকার রাস্তায় যায় না। সুবহানাল্লাহ কইবেন না? এই খেলা কার? আরো জোরে বলেন কার? এই গবেষণা যত বাড়তেছে আল্লাহ পাকের অস্তিত্ব তত বেশি প্রমাণ হইতেছে। এই জন্য ভাইরা উন্নত দেশগুলায়, খোদ আমেরিকাতে দৈনিক প্রায় গড়ে 25 জনের উপরে মুসলমান হইতেছে। সবাই হলো হায়ার এডুকেটেড, সর্বোচ্চ শিক্ষিত বৈজ্ঞানিক পর্যায়ের লোক মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আপনারা শুনেছেন হিলারিয়ান হেইগে, ব্রিটেনের, সে পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ, অনেকগুলো চার্চের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সম্মানের ইজ্জতের অভাব নাই, সুবিধার কোনো অভাব নাই, সারা পৃথিবী তাদের জন্য সুবিধার অভাব নাই। সে হিলারিয়ান হেইগে কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। সমস্ত জাতীয় পত্রিকা আসছে, পৃথিবীর সমস্ত প্রভাবশালী টাইমস পত্রিকা হইতে শুরু করে সব পত্রিকায় খবর আসছে। সুবহানাল্লাহ কইবেন। এই যে নাসার বৈজ্ঞানিক মুসলমান হয়েছে, কিছুদিন আগে আপনারা শুনছেন, সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া সে গবেষণা করিয়া দেখে সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, আগুনের তেজ হইল 2 কোটি ফারেনহাইট। বোঝেন না, এই জন্য সুবহানাল্লাহ কম নাই, আগে কোন সুবহানাল্লাহ। কত কোটি ফারেনহাইট? কত কোটি? আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন জ্বালাই, যেই আগুন দিয়ে লোহা গলাই, ইস্পাত লোহা গলাইয়ে ফেলাই, এই আগুনের তেজ হইল সর্বোচ্চ 5000। কয় হাজার? ইস্পাত লোহা গলাইতেও 3500 ফারেনহাইটের উপরে তেজ লাগে না, গলিয়া পানি হয়ে যায়। টাইটানিয়াম বলেন, কার্বন ফাইবার বলেন, পৃথিবীর সমস্ত শক্ত পদার্থ, যত শক্ত জিনিস আছে সব গলিয়া পানি হয়ে যায় 3500 ফারেনহাইট তেজের আগুন জ্বালাইলেই। আর 5000-এর উপরে কোনো আগুন জ্বালানোই যায় না। তাহলে যেই ফার্নেসের ভিতরে বা যেই জায়গার ভিতরে, পাত্রের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই পাত্র সহ বাষ্ট হয়ে যায়। 5000-এর উপরে কোনো তেজ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো পাত্রের, কথা কয় না। কিন্তু সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ কত? জোরে কম। এত তেজের আগুন কি দিয়ে জ্বালাইল? এটা দুনিয়ার যে আমরা কয়লা দিয়ে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, গ্যাস দিয়ে আগুন জ্বালাই, বিদ্যুৎ দিয়ে আগুন জ্বালাই, এই পদার্থ দিয়ে এত তেজের আগুন জ্বালানো সম্ভব। তাহলে সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, আগুনটা জ্বালাইলো কোন পদার্থ দিয়া? কি দিয়ে জ্বালাইলো? কোনোদিন আর আগুনের তেজ কমলো না, বাড়লো না, কোনোদিন 1 সেকেন্ড আগে উঠলো না, 1 সেকেন্ড পরেও ডুবলো না। এই খেলা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার আগুন একসময় জ্বলতে জ্বলতে লাকড়ি ছাই হইয়া যায়। কি হইয়া যায়? আর জ্বলে না। জ্বলে? ইটের বাড়ায় আগুন জ্বলতে জ্বলতে একসময় ইটগুলা জামা হইয়া যায়। জামা হইয়া যাওয়ার পর আর কথা কয় না। কয়লার আগুন জ্বলতে জ্বলতে একসময় কয়লা ডাস্ট হইয়া যায় আর। কিন্তু সূর্যটা যে কোটি 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 লক্ষ লক্ষ কোটি বছর জ্বলতেছে, ওই মেটেরিয়ালসটা ছাই হইল না, ডাস্ট হইল না,
ওই আগুনটা বন্ধ হইল না, ঘটনাটা কি, জিনিসটা কি? কথাটা বুঝাইতে পারছি? ওইটা আগুনটা যে বন্ধ হয় না, ওটা যে জ্বলা শেষ হয় না, এ খেলা কার? জোরে বলেন কার? ভাইয়া যত গবেষণা করবেন অতই তো মাওলার পরিচয় পাইবেন। কথা ঠিক না? এই যে আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সাগর মহাসাগর, এই যা কিছু সৃষ্টি করছি রাত্র দিন, এর মধ্যে অনেক নিদর্শন বাণী আছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করে। কার জিকির? জোরে বলেন কার জিকির? ويتفكرون في خلق السماوات والأرض, এবং আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, গৌর করে, তাফাক্কুর করে। আমার মনে আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বিছাইলো, সূর্যটারে কি দিয়া কেমনে ঝুলাইলো, ভাইরা ওই তারকাগুলা মাওলায় কেমনে বানাইলো। বিজ্ঞান বলে আমরা যে সূর্যটা দেখতেছি এটা হলো দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর যে তারকাগুলা দেখতেছি তারকাগুলা সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। জোরে গান সুবহানাল্লাহ। ওই তারকা শেষ না, ওর উপরেও তারকা আছে, ওর উপরেও তারকা আছে। এরকম থাকতে থাকতে এত দূরে পর্যন্ত তারকা আছে যে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। জন্ম হওয়ার পর থেকে আলো দুনিয়ার দিকে দৌড়িয়ে আসতেছে, আজ পর্যন্ত সেই আলো নাকি দুনিয়াতে এসে পৌঁছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে এই বাইরে আসমানটা দেখি, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু দেখি, এইটার নাম দেওয়া হয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয় সেইটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স যদি একত্রিত করা হয় সেইটার নাম দিয়েছে সুপারভার্স। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব আমার মাওলা ছাড়া কেউ জানে না। বাইরে অনেকে কথাটা বোঝেন না, এই জন্য বাইরে আশ্চর্য হন নাই। আমাদের এই আসমানটা, আমরা যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোটি কোটি আসমান একত্রিত যদি করা হয়, এরকম কোটি কোটি আসমান একত্রিত করা হইলে এইটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি একত্রিত করলে সুপারভার্স। চিন্তা করছেন মহাকাশটা মাওলা কেমনে বানাইছে? ওর একটা মাল্টিভার্স সুপারভার্স থেকে যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বাইরা মাইক্রোস্কোপ দিয়া, যন্ত্র দিয়া যদি তোমাকে আমাকে তালাশ করে, সবচেয়ে পাওয়ারফুলটা দিয়া, যেই মাইক্রোস্কোপ দিয়ে একটা ছোট্ট জিনিসকে 5000 গুণ বড় করিয়া দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। ওরকম যন্ত্র দিয়াও যদি তোমাকে আমাকে তালাশ করে, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও বলে দূরের কথা, আমাদের পুরা মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে
একটা সরিষার দানা পরিমাণেও তালাশ করিয়া পাওয়া যাবে না। এই বিশাল মহাকাশটা বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার মাওলারে দেখার জন্য চীন, জাপান, কোরিয়া যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলায় বলে, বান্দাবান্দি তোর মধ্যে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে মরু জাহাজ, উট। আল্লাহ পাক এত পশু থাকতে উটের কথা কেন বললেন? অন্যান্য পশুর কথাও বলছেন, কিন্তু উটের কথা খুব ফলাও করে সুন্দর করে বলছেন কেন? আমি চিন্তা করতাম ঘটনাটা কি। এইবারও মরুভূমির দেশে দেখিয়ে আসলাম উটের অবস্থা। উট সম্পর্কে একটু গবেষণা করলাম, শুনলাম উটের ভিতরে এমন মাওলায় ক্ষমতা দিয়ে দেছে, 6 মাস পর্যন্ত যদি কোনো খাদ্যও না পায়, পানিও না পায়, ওর ভিতরে মাওলা এমন একটা রিজার্ভেশন, একদম একটা ফ্রোজেন সিস্টেম রাখছে। ওই জায়গার ভিতরে 6 মাসের খাদ্য পানি জমা রাখতে পারে। আল্লাহ ভাইরা, 6 মাস পর্যন্ত একটা খাদ্য পানি ভালো থাকার জন্য হয়তো ফ্রোজেন ফ্রিজ সিস্টেম থাকতে হবে, আর নয়তো কোনো ধরনের ভালো একটা এমন ভ্যাকুয়াম সিস্টেম থাকতে হবে যেখানে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না, যেটা থাকবে এয়ার টাইট, যেটা থাকবে ভাইজা প্রিজারভেশন করা। কিন্তু আমার প্রশ্ন, ওই উটের শরীরের ভিতরে ফ্রিজটা কোন জায়গায় ফিট করছে? ওর ভিতরে এয়ার টাইট রিজার্ভেশনটা কোন জায়গায় ফিট করছে? এই খেলা কার? এ জোরে বলেন কার? ওইটা দুনিয়ার রাডার। মরুভূমির ভিতরে যখন লু হাওয়া হয়, অগ্নি হাওয়া হয়, আপনারা জানেন মরুভূমির সফরের ভিতরে উট হইল মরু জাহাজ। আগের জমানায় উট ছাড়া মানুষ সফর করতো না, কারণ হঠাৎ করে যখন মরু ঝড় শুরু হয়ে যাইবে, এটা দুনিয়ার কোনো রাডারে সিগন্যাল দিতে পারে না। এক জায়গার বালু নিয়ে আরেক জায়গায় উঁচা করিয়া পাহাড় বানাইয়া ফেলায়। 1 মিনিটের ভিতরে একটা নিচা জায়গা বাইরে দেখা গেল আধা কিলোমিটার উঁচা করিয়া ফেলায়। এইরকম কঠিনভাবে মরু ঝড় হয়। দুনিয়ার কোনো মানুষের টের পায় না, কোনো রাডারে সিগন্যাল দিতে পারে না। কিন্তু উটের ভিতরে মাওলা এমন একটা রাডার ফিট করিয়ে দিয়েছে, যখন বুঝতে পারে এখন লু হাওয়া হবে, বালুর ভিতরে মুখটা ঢুকাইয়ে কিট করিয়ে একটা আওয়াজ মারে, তখন কাফেলার মানুষ বুঝতে পারে এখন লু হাওয়া হইতে পারে, অগ্নি হাওয়া হইতে পারে। তাড়াতাড়ি সফর বন্ধ করিয়া খাতা কম্বল গায়ে দিয়া তাবু টানাইয়া কোনো মতে জীবনটারে বাঁচায়। বড় ধরনের মরুঝড় যখন হয়, বাইরে উটের যত পিঠায় উঠার ওইদিকে যায় না, উল্টা দিকে ঘুরিয়ে দৌড়ায়। দুনিয়ার কোনো রাডারে যখন ধরতে পারে না, উডের রাডার পায়, উডের ভিতরে মাওলা সেই রাডার ফিট করিয়ে দিয়েছে। এই খেলা কার? জোরে বলেন কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি। ভাইরা, উট নিয়ে গবেষণা করলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। দেখ আমি আসমানটারে কেমনে উঁচা করছি। ভাইরা, আজকে যেই মঞ্চের ভিতরে প্যান্ডেলটা দেখতে আছেন,
কতগুলা খুঁটি লাগছে, কতগুলা টানা লাগছে, কত চেষ্টা ফেকের করার পরে এই মাথার উপরে চান্দিনাটা উপরে উঠছে। কথা ঠিক না ঠিক? এরপরেও যদি 100 বা 150 কিলোমিটার স্পিডে দমকা হওয়া শুরু হইয়া যায়, এই চান্দিনা এই স্টেজ যেখানে টিকে থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না ঠিক? আর আমার মাওলা যে আসমানটার এইভাবে উঁচা করিয়া রাখলেন, আমার মাওলা যে চন্দ্র সূর্যটারে ঝুলাইয়া রাখলেন, এর টানাও বা কোন জায়গায় লাগাইছে, খুঁটিও বা কোন জায়গায় লাগাইছে, খেলা কার? এরপরে বলার কার? ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি পাহাড় গুলারে কেমনে গাড়ছি। ভাইরা, পাহাড় পর্বত নিয়ে যারা গবেষণা করছেন আশ্চর্য হইয়া যাইবেন। কোন পাহাড় মাটির পাহাড়, কোন পাহাড় পাথরের পাহাড়, কোন পাহাড় ভাইরা আমরা যে মার্বেল পাথর ব্যবহার করি, এই যে কারারা মার্বেল, এও কিন্তু পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন পাহাড়ের ভিতরে মাওলানা স্বর্ণ দিয়ে ভরিয়ে রাখছে, কোন কোন পাহাড়ের ভিতরে কোহিনূর পাথর। ভাইরা, আফগানিস্তানে এখন নতুন করিয়া পাইছে, পাহাড় ছালাইলি খালি পান্না বাহির হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, পৃথিবীর ভিতরে দামি পাথর, হীরা, পান্না, মতি, কোহিনূর, এই সমস্ত দামি দামি পাথর দিয়া মাওলা বিভিন্ন পাহাড় গুলোরে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দেখ আমি জমিনটারে কেমনে বিছাইছি, কোন জায়গায় উঁচা, কোন জায়গায় ঢালা, কোন জায়গার জমিন লাল, কোন জায়গার জমিন বাইরা কালা। কথা ঠিক না ঠিক? আল্লাহ, জমিনে চলার জন্য পানি লাগবে। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। চল বান্দা, আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। পানির ভিতরে ময়লা ফালাবি, নষ্ট হইয়া যাইবে, আমি তো আগেই জানি। এই জন্য পানির ভিতরে জোয়ার ভাড়া লাগাইয়া দিয়েছে। জোয়ার ভাড়া লাগাইয়ে মাওলার কাজ শেষ করে নাই, পরিচয় শেষ করে নাই। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলো আস্তে আস্তে সাগরে নিয়ে যায়। সাগরে নিয়ে মাওলার কাজ শেষ করেন না, সাগরের ভিতরে রাখছে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি। ওই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেস্ত নাবুদ করিয়া ফেলায়। আবার ওই সাগরের নোনা পানি জোয়ারের মাধ্যমে নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে নোনা পানিগুলো আস্তে আস্তে সব বৃষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল নদীর ভিতরে, সাগরের ভিতরে মাঝখানে একটা ফিল্টার আছে, একটা ডিভাইডার আছে, গাইবি অদৃশ্য একটা পর্দা ফিট করা আছে। জোরে কোন ঠিক না ঠিক? ভাইরা, ডক্টর মরিস বুখাইলি কোরআন শরীফের ভুল ধরতে গিয়া, লম্বা ইতিহাস আপনারা জানেন, যখন গবেষণা করতে করতে এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই আয়াত পড়িয়ার মরিস বুখাইলি চিনতে ভরিয়া গেল ঘটনাটা কি। বিজ্ঞান আবিষ্কার করছে যেই থিওরি মাত্র কেবল 100 বছরও হয় নাই, আর কোরআন শরীফ কোরআনুল কারীম 1450 বছর আগেই তো এই থিওরি দিয়ে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইলা, দুই সাগরের মাঝখানে একটা পর্দা আছে। কি আছে? জোরে কোন। একটা অদৃশ্য ডিভাইডার আছে। এই জন্য এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না। আটলান্টিকের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি আটলান্টিকের সাথে মেলে না। আরব মহাসাগরের পানির গুণগত মান আলাদা। বাইরে বঙ্গোপসাগরের পানির গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিবিটি আলাদা, তার পিএস আলাদা। এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। প্রত্যেকটা নদীর পানির গুণগত মানও আলাদা।
এই জন্য দেখবেন পদ্মার ইলিশের এক মজা, মেঘনার ইলিশের আর এক মজা, কীর্তন খোলার ইলিশের মজা আর এক রকমের। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই পানির গুণগত মানের কারণে মাছের স্বাদের ভিতরে পার্থক্য হইয়া যায়। এই খেলা কার? জোরে বলেন কার? ডক্টর মরিস বুখারী চিন্তায় পড়িয়া গেল, ঘটনাটা কি? 1450 বছর আগে তো পিএস মাপার কোনো মেশিন ছিল না, পিবিটি মাপার কোনো যন্ত্র ছিল না, এর বাইরে লবণের মাত্রা, এর বাইরে সেডিমেন্টের মাত্রা, এর পিএস এর মাত্রা, এইটা বাইনা নির্ণয় করার মতো কোনো ধরনের যন্ত্র ছিল না, থার্মোমিটার ছিল না। তা 1450 বছর আগে এত নির্ভুল থিওরি এই মরুভূমির দেশে বসিয়া কোরআনের ভিতরে কে ঢুকাইল? নিশ্চয়ই এই কালাম আমার মাওলা। যখন মরিস বুখারীর ভিতরে বিশ্বাস চলিয়ে আসছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। জোরে কল সুবহানাল্লাহ। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী এখন আমার মাওলারে চেনে না। বাবা, এর চেয়ে কপাল পরার হইতে পারে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, আমার মাওলা শুধু জমিনই না, আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছেন। আন্না সাবাবনাহু মা আসাব্বা, আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবা, মেঘগুলাকে উড়াইয়ে নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের জোড়া লাগায়। আমার মাওলা বলছে, আমি জোড়া ছাড়া কিচ্ছু বানাই নাই, সব জোড়ায় জোড়ায় বানাইছি। মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ, স্বামী স্ত্রী। আমার মাওলার সৃষ্টির ভিতরে নেগেটিভ পজিটিভ আর স্বামী স্ত্রীর রহস্যে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে বলতো গাছের ভিতরে কোনো স্বামী স্ত্রী নাই, গাছ বাইরে ফলনের জন্য, বৃদ্ধির জন্য কোনো মেইলের প্রয়োজন হয় না। বর্তমান জামানার সমস্ত বৈজ্ঞানিকরা একমত, না এ থিওরি ভুল, গাছের ভিতরেও মেল ফিমেল আছে। বাতাসের মাধ্যমে, পোকার মাধ্যমে পরাগায়ন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মেল ভাইয়া তার শুক্রাণুগুলা বাতাসের মাধ্যমে উড়িয়া ফিমেইলের গায়ে গিয়া লাগিয়া গাছ উৎপাদন হয়, ফলে ফুলে ভরে। পোকার পায়ের সাথে লাগিয়া বিভিন্নভাবে মাওলা একটার সাথে একটা মিলন ঘটাইয়া দেয়। জোরে কোন সুবহান। এমনকি মেঘের ভিতরে মাওলা স্বামী স্ত্রী বানাইছে। দুই ধরনের মেঘ যখন মিলিয়া যায়, বিজ্ঞান বলে মেঘগুলা গল্লে গল্লে বৃষ্টি আকারে পড়া শুরু হইয়া যায়। যখন শক্ত মেঘের ভিতরে মেল ফিমেল দুইটা মিলে, ঘন কুয়া বাইরা ঘন কালো মেঘ যখন একত্রিত হয়, মেল ফিমেলের ভিতরে মিশ্রণ ঘটে, তখন বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আমরা যেটাকে বজ্রপাত বলি, বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল। আর কোরআনুল কারীম বলছে 1450 বছর আগে, সুম্মা ইউআল্লিফু বাইনাহু। ভাইরা, দুনিয়ার গবেষণা বড় না মাওলার কোরআন বড়? কোনটা বড়? বর্তমান বৈজ্ঞানিকরা কোরআনুল কারীমের বাইরে থিওরি দেখে আশ্চর্য হইয়া যায়। কোরআনুল কারীম থেকে থিওরি নিয়া তারা গবেষণা করিয়া সামনে অগ্রসর হয়। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী কোরআন ঠিক মতো পড়ে না। আল্লাহ মুসলমানদেরকে কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দিয়া দাও। সুম্মা ইউআল্লিফু বাইনাহু ফামাইয়াজআলুহু রুকামা, কখনো মেঘকে উপরে ওঠে, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করায়। ওয়াসরিফু আম্মাইয়াশা, যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করায় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। গাজী ভাই আমার মাওলারে নেট গবেষণা করেন, মাওলারে চেনেন, মাওলারে চিনিয়া খাঁটি মুসলমান হইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুয়েন। আজকে দুনিয়ার সব বড় বড় বাইরে গবেষকরা
মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া যাইতে আছে। ইউসুফ ইউহানার মতো বিখ্যাত ক্রিকেটার মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে, কথা ঠিক না বেঠিক? ভাইরা, ভারতের ললিতা রানী বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া গেছে। ভাইরা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, মুজাহিদদের হাতে ধরা পড়ছে। চিন্তা করে, আমি তো সৈন্যদের হাতে ধরা পড়ছি, আমার অবস্থা তো শেষ। আমাদের সৈন্যরা যখন সুন্দরী কোনো মেয়েকে কবজার ভিতরে পায়, তার সাথে কি আচরণ করে আমি তো ভালো করিয়া জানি। আমার সাথেও দেখো সেই পাশবিক আচরণ শুরু হবে। জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা, ভয়ে অস্থির হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। মুজাহিদরা তাকে ধরিয়া ক্যাম্পে নিয়ে গেছে। মনে করছে কোনো জাসুস হইতে পারে, গোয়েন্দা হইতে পারে, কোনো মোসাদ রয়ের এজেন্ট হইতে পারে, সিআইএর এজেন্ট হইতে পারে। জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করিয়া ভাইরা তাকে ইজ্জাত সম্মানের সাথে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে প্লেনে উঠাইয়া তার ইজ্জাত আব্রু সব ঠিক রাখিয়া টিকিট কাটিয়া দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথ প্লেন উঠে চিন্তায় পড়িয়ে গেছে, ঘটনা দেখে আমি কি ওরা স্বপ্ন টপ্ন দেখতে আছি নাকি? আমার মতো যুবতী সুন্দরী লক্ষের ভিতরে একজন পাওয়া যায় না। আমি মাত্র 25 বয়সের যুবতী, 25 বছর বয়সের যুবতী পাওয়ার পরে, সুন্দরী যুবতী পাওয়ার পরে আমার সাথে এত সুন্দর আচরণ তাদেরকে কে শিখাইল? আমার সাথে যতক্ষণ কথা বলছে, যত প্রশ্ন করছে, একবারও আমার চোখের দিকে, চেহারার দিকে তাকায় নাই, জমিনের দিকে তাকাইয়ে রয়েছে। আমার মতো সুন্দরের দিকে তাদের চোখ আকর্ষণ করতে পারে না। জমিনের দিকে তাকাইয়া প্রশ্ন করছে, কোন শিক্ষা, কোন এলেমে, কোন আদবে তাদের চক্ষু নিচের দিকে রাখলো? আমার সেই শিক্ষা সম্পর্কে জানা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, দেশে যাইয়া পাগল হয়ে গেছে মুসলমান সম্পর্কে জানার জন্য। কেননা আজীবন পশ্চিমারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলিয়া সবার কাছে পরিচয় করাইছে। মুসলমানরা সন্ত্রাস, মুসলমানরা খারাপ, মুসলমানদের উপরে ঘৃণা সৃষ্টি করাইছে, কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? লরেন বুথ তাদের আচরণ দেখিয়া বলে যে, না, যেই মুসলমান এতদিন যেটা যা শুনছি তা তো দেখলাম না, তাহলে ঘটনা কি আমার এটা যাচাই করিয়া দেখা লাগবে। শিক্ষিত মানুষ তাড়াতাড়ি ভাইরা শুনলো মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। ইংরেজি অনুবাদ একটা কোরআন শরীফ আনছে। ভাইরা কোরআন নিয়ে বসে গেছে, গবেষণা করতে আছে কোরআনের ভিতরে কি আছে। এখন যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়, এটা কেমন কেতাব, এর সাথে তো দুনিয়ার কোনো কেতাবের মিল নাই। এই কোরআন অনুযায়ী যদি কেউ তার নিজের জীবনকে সাজায়, ওই লোকটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি কেউ তার এলাকা, তার তার পরিবারকে চালায়, ওই পরিবারটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পরিবার। এই কোরআন অনুযায়ী যদি কেউ কারো দেশ চালায়, দেশটা হইবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ, যেমন আফগানিস্তান। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? বিশ্ব মিডিয়া এখন বলতেছে মাত্র 2 বছরের ব্যবধানে ভাইরা আল্লাহ সমস্ত পৃথিবী যাদেরকে অবরোধ দিয়ে রাখছে, এমনকি রিজার্ভের টাকা পর্যন্ত আমেরিকানরা আটকাইয়া রাখছে। 20 বছর বোমা মারিয়া দেশটারে ধ্বংস করছে। রাস্তা নাই, ঘাট নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, কারখানা নাই, উৎপাদন নাই, কিচ্ছু নাই। সেই দেশটার মুদ্রার মান মাত্র 2 বছরের ব্যবধানে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে গান সুবহানাল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। কবর পড়া মুসলমান, ইসলাম যে কত সুন্দর বুঝাইতে পারলাম না, ইসলামের সৌন্দর্যতা দেখাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না। এখন আফগানিস্তান দিয়ে কিছুটা বোঝা যায়। কথা ঠিক না ঠিক? মাত্র 2 বছরের ব্যবধানে আজকে ওই দেশে কোনো ভিক্ষুক নাই। সরকার ঘোষণা দিয়েছে
আমরা ভাত খাবো আর আল্লাহ আশরাফুল মাখলুকাত রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এটা হইতে পারে না। আল্লাহ, কোন ভিক্ষুক থাকতে পারবে না, তাদের ব্যবস্থা আমরা সরকার করব। আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ভাইরা, যারা বিকলাঙ্গ তাদেরকে সরকার বসাইয়া বসাইয়া খাওয়ায়, যাদের হাত পাও ঠিক আছে দরিদ্রতার কারণে ভিক্ষাবৃত্তি করে তাদেরকে কর্মসংস্থান সরকার বানাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আফগানিস্তানের রাস্তায় কোনো ভিক্ষুক নাই, আজকে সেখানে খানা দানার কোনো হাহাকার নেই, এত অবরোধ এত কিছু, তারপরে একদিনের জন্য দুর্ভিক্ষতে ভোগে নাই। কথা ঠিক নেবে ঠিক? জোরে কোন ঠিক নেবে ঠিক? আজকে যেখানে খোঁচা দেয় সেখানেই সম্পদ মাওলা ঢালিয়ে দেছে কে? এ রেজেকের মালিক কে? সম্পদের মালিক কে? যাদের দুর্ভিক্ষিত পড়ার কথা তারা আজকে ইরানের মতো দেশে সেখানেও কোটি কোটি মিলিয়ন ডলার ইনভেস্ট করছে ব্যবসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, কোরআন অনুযায়ী মাত্র 2 বছরও হয় না, এই 2 বছর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই দেশটা পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশে পরিণত হইতে আছে। কথা ঠিক না বেঠিক? হইতে আছে না, হইয়া গেছে অলরেডি। রাস্তাঘাটে নিরাপত্তার অভাব নাই, মানব অধিকারের কোনো বাইরে লঙ্ঘন নাই। আর আজকে যারা এই পশ্চিমারা মানবতার কথা বলে, যারা বাইরে বিভিন্ন বড় বড় বুলিয়া ওড়ায়, পৃথিবীর ভিতরে বিচার বহির্ভূত খুন সবচেয়ে বেশি হয় আমেরিকা। কথা ঠিক নেবে ঠিক? জোরে গান ঠিক নেবে ঠিক? গত বছরের সার্ভে অনুযায়ী প্রায় 250-র উপরে মানুষ বছরে না মাসে, আমার পুরো মনে নাই, বিনা বিচার বহির্ভূত খুন হয়। যখন তখন বাইরে গুলি বিনিময় হইয়া মানুষ মারিয়া ফেলায়। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ধর্ষণ হয় আমেরিকা। প্রত্যেক 1.3 সেকেন্ডে একটা করিয়া ধর্ষণ। তার ভিতরে অধিকাংশ হয় অজাচার। অজাচার কাকে বলে? নিকট আত্মীয়দের সাথে জেনা ব্যভিচার করা। যেমন ভাই তার বোনকে ধর্ষণ করা, নাউজুবিল্লাহ কহ। বাবা তার মেয়েকে, আল্লাহ, মামা তার ভাগ্নিকে ধর্ষণ করে, এগুলো রেখে অজাচার। এইটাই হয় অধিকাংশ। আর এইটা হয় মদ খাওয়ার কারণে। মদ খাওয়ার পর কে মা, কে বোন, কে আত্মীয়, কে স্বজন, কে জবিল আরহাম, কে রক্ত সম্পর্ক, এই বাদ বিচার ক্ষমতা করার ক্ষমতা আর থাকে না, তো একটা পশু হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? মদ খাইলে তো মানুষের মানুষ থাকে না, একটা জানোয়ারে পরিণত হইয়া যায়। সেই মদ চালু করার জন্য আমার দেশের মুসলমানের সন্তান পাগল হইয়া গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? সেই মদের লাইসেন্স নাকি প্রত্যেক জেলায় জেলায় 100 জন মদখোর হইলেই একটা লাইসেন্স দিয়ে দেবে। মুসলমানের সন্তানদেরকে মদ খাওয়ার ব্যবস্থা করবে। মুসলমান, এই মদ যদি চালু হয় মুসলমান আর মুসলমান থাকবে না। এক সময় বাইরে ফ্যামিলি সিস্টেম ভাগিয়ে পশুদের মতো অবস্থা হইয়া যাইবে। আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। লরেন বুথ কোরআন নিয়ে গবেষণা করিয়া দেখে এর চেয়ে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে হইতে পারে না। গবেষণা করতে করতে তার বুঝে আসিয়া গেছে মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। জোরে গাও সুবহানাল্লাহ। লরেন বুথ কে? টনি ব্লেয়ারের শালী, সাবেক প্রধানমন্ত্রী ছিল ব্রিটেনের। যেই ব্রিটিশ আইনে সারা পৃথিবীটা শাসন হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালী লরেন বুথ। বাবা, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, একটা অভাব ছিল ইমানের অভাব। কোরআনুল কারীম পড়িয়া যখন তার বুঝে আসিয়া গেছে লরেন বুথের মতো মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না।
আজকে কপাল ভরা মুসলমান ইহুদি খ্রিস্টানের পিছনে ঘুরে আর তাদের দালালি করে। আল্লাহ মুসলমানদেরকে তোমাকে বোঝার, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারাই খোলা আসমানের নিচে জমিনের উপরে বসিয়া কি করতে আছে একটু দেখো। আল্লাহ, এখানে কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, একমাত্র তোমার মোহাব্বাতে আসছে। একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। সবাইরে তুমি কবুল করিয়া লও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, বাহানা করেন, ভান ধরেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু। তোমরা কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। বাবা, চোখে পানিওয়ালা মানুষের মাওলায় জাহান্নামে বলে জ্বালাইবে না। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। এই জন্য সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখেন, চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারেন নাই। বাবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াই খালি থরথর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদতো। বইলে তারাও তো নামাজ পড়ছেন, আমরাও কিন্তু পড়ি। তারাও আমার মাওলারে ভয় করছেন, আমরাও কিন্তু করি। বইলে তারা মাওলারে কেমনে ভয় করছেন আর আমরা কেমনে ভয় করি। কিয়ামতের ময়দানে তারাও কিন্তু দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তখন যদি মাওলা ধরিয়া বসে, বাবা, জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হবে না। আজকে দুনিয়ার মানুষের ভয়ে যদি মানুষ কাঁদতে পারে, নেতার ভয়ে যদি সাগরেতে কাঁদতে পারে, দলের কর্মীরা কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি এত ছোট? এ কপাল পোড়া, আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়ে ছোট? আমার মাওলা কি দুনিয়ার নেতার চেয়ে ছোট হয়ে গেল? নারী কপাল পোড়া। আমার মাওলার ভয় কেন শরীরের ভিতরে কাঁপন ওঠে না? আমার মাওলার মোহাব্বতে কেন কলিজার ভিতরে জ্বলে না? আসলে আমার মোহাব্বত নাই, ভয়ও নাই, কপাল পড়ছে আর কিছু না রে বাবা। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার ভয়, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা অন্তরে পয়দা করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে। আল্লাহ, আফগানিস্তানে 20 বছর মুসলমান বোমা মারিয়ে হত্যা করছে। আল্লাহ, মায়ানমারে মুসলমানের জবাই করিয়া নহর জারি করছে। লক্ষ লক্ষ মুসলমান এখন বস্তুহারা, ভিটে হারা, খোলা আসমানের নিচে খালি পাগলের মতো ঘোরে। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের কথা কি বলবো, কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য করতে পারি না। দুধের বাচ্চা পানির পিপাসায় ছটফট করে, ওই জালেমের গোষ্ঠী পানিও সরবরাহ করতে দেয় না। মায়ের বুকের দুধও বলে শুকাইয়া গেছে, বাচ্চার দুধ খাইয়া দুধও পায় না, পানিও পায় না। পানির পিপাসায় ছটফট করিয়া হাত পাও পাছরায়, ছটফট করতে করতে মায়ের কোলে কলিজার টুকরা সন্তান মারা যায়।
মা এই দৃশ্য কেমনে সহ্য করে মাওলা, আমরা শুনিয়াই সইতে পারি না, কলিজা ছিঁড়িয়া যায়। আল্লাহ তুমি কেমনে সহ্য করো তাও জানি না। আমাদের গুনার কারণে, ভুলের কারণে আমাদের উপরে গজব আসছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, উপর আমল করার তৌফিক দিয়া দাও। সবাই এক এবং নেক হইয়া তোমার রশি ধরার তৌফিক দিয়া দাও। ইয়াল্লাই কাফের মুশরিক বেঈমান নাফরমান জাহেল জালেম ওই জায়নিস্ট ইহুদি ইসরায়েলি কপালপুরাদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে তাড়াতাড়ি ধ্বংস করো। আল্লাহ বাংলাদেশ ও ইসলাম মুসলমান আমার দেশ নিয়ে গবেষণা আল্লাহ ষড়যন্ত্র চলে, দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের দেশে চলতে আছে, সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কপাল পোড়াদেরকে হেদায়েত করো, নয়তো ধ্বংস করো। ওদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করো, হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমার মাতৃভূমি জন্মভূমির জন্য বড় মায়া লাগে। এই জমিনে জন্ম হয়েছে, এই জমিনের ফসল খাইয়া বড় হয়েছি, এই জমিনের ধুলাবালু সারা শরীরের ভিতরে লাগাইছি, বড় মায়া। আবার এই দেশটারে মানুষ যখন চোরের দেশ বলিয়া গালি দেয়, বড় কষ্ট লাগে। আল্লাহ বিদেশে যাইয়ে বাঙালি পরিচয় দেওয়া যায় না, মাথা নত হইয়া যায়। আল্লাহ আমার দেশটার এই জিল্লতির হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশেষ করে যারা আমরা হাত তুলছি এর মধ্যে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই, বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে আছে জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলি শাইখান আলি মাশাইখান আলি ওস্তাদিন আলি আহবাবিন আলি মাল্লাহ হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই বসেন, কেউ উঠছেন না। দয়ালুস খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দেওয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগে একটু খাস